হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আজ আমি চলে এসেছি আবার একটি ইন্টারেস্টিং ব্লগস নিয়ে। আজ আমরা ভিডিওটি শুরু করেছি আমাদের সিমলাপাল নদীঘাট থেকে। তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা আমাদের সিমলাপালের নদীঘাটের বড় ব্রিজ। আর এই বছর এই প্রথম এতটা বৃষ্টির জলে বন্যা হয়েছে। ভিডিওটা শুরু করলাম আর এত ভালো লাগছিল এখানটায় দিয়ে পেরোতে। এই বছর এই প্রথম শিলাবতী নদীতে এতটা জল দেখতে পাওয়া গেছে, তো সেই জন্য আমি এখান থেকে ভিডিওটি শুরু করলাম। তো আজ আমরা কোথায় চলে এসেছি সেটা তোমরা জানো তো। আজ আমরা চলেছি বাঁকুড়া জেলার দ্বিতীয় বৃন্দাবনে, পাঁচমুড়ার ত্রিধরা মিলন মন্দিরে। আজ আমি সাথে নিয়ে যাচ্ছি আমার একজন স্পেশাল একজনকে, যিনি হলেন আমার মা। কারণ আমি অনেকবার গিয়েছিলাম ওই জায়গাটি, আমার খুব পছন্দের, কিন্তু আমার মায়ের আসলে যাওয়া হয়নি একবারও। তো সেই জন্য আজ আমি, দাদা আর মা তিনজনে বেরিয়েছি। এই জানালেই আমরা চলে এসেছি মন্দিরে। এই হলো মন্দিরের বাইরের অংশ, আর আমরা এখন মন্দিরের ভিতরে যাচ্ছি। তো তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি বাকিটা। আজ কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, আর আমরা গিয়েছিলাম প্রায় বিকেল 5টার দিকে বেরিয়েছিলাম, আর এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আচ্ছা, মা আমার মন্দিরের ভিতরে যাচ্ছেন আর আমি নিচের থেকে ভিডিও করছি। এই হলো পুরো মন্দির, আর এই যে সামনে সখীরা দাঁড়িয়ে আছে। তো এখন আমি উপরের দিকে যাই, গিয়ে পর এখানে ঠাকুরের দর্শন করে আসি। আর আজকে তো প্রচণ্ড ভিড় আছে, যেহেতু আমরা গিয়েছিলাম জন্মাষ্টমী উপলক্ষে, তার জন্য আমি উপর থেকে তোমাদের দেখাচ্ছি যে কেমন লাগছে। এই জায়গাটি এতটাই মানুষের পছন্দের যে প্রতিদিনই এরকমই ভিড় হয়। আর আজ যেহেতু জন্মাষ্টমী, তাই হয়তো একটু বেশি মানুষ এসেছেন। এখন আমরা যার জন্য এসেছি তার দর্শন না করলে হয়তো চলুন আপনাদেরও দেখাই থাকে। তো আমি এখন যাচ্ছি আমার পছন্দের আরেকজনের সাথে দেখা করতে, তোমাদেরকেও দেখাচ্ছি তাকে। এইখানে আমি তোমাদের দেখালাম আমার খুব 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 প্রিয় এবং খুব পছন্দের দুজনের সাথে। এরপর তো আমি নিচের দিকে যাবো। আজ কিন্তু জন্মাষ্টমী উপলক্ষে অনেক কিছু হওয়ার কথা, কিন্তু এখানে আপাতত কিছু হয়নি। আর প্রচুর ভিড় দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে জন্মাষ্টমী উপলক্ষে সবাই এসছে, আর আমরাও এসেছি। এই যে আমি যদি অনেকবার এসেছি, আর এখান থেকে দারুণ দেখাচ্ছে, যে এখান থেকে দেখাচ্ছে। এখন এখান থেকে আমরা নিচের দিকে যাবো, এখানে আমাদের পুরো দেখা হয়ে গেছে। আর নিচের দিকে এবার দেখি এখানে কি আছে। তো এইখানে আমি আমার ক্যামেরাম্যান মানে আমার মাতাজিকে বলেছিলাম যে ফোনটা ধরতে, আমি একটা স্লোমো ভিডিও বানাবো। তো তিনি ফোনটা ঠিকমতো ধরতে পারেননি, তো সেই জন্য আমি আবার ঘুরে এসে ফোনটা ঠিকমতো ধরাচ্ছিলাম। আর এখানে দেখুন কীরকম ভিডিওটা বানিয়েছে, মানে নতুন নতুন ক্যামেরাম্যান হলে যা হয়।
ভগবান শ্রীকৃষ্ণের চারপাশে ওনার সখীগণেরা ঘুরছেন। এটি দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। এখানে ঠাকুরের নাম কীর্তন হবে। এখানে আবার আছেন শ্রীরামকৃষ্ণের শ্রীরামকৃষ্ণ লক্ষণ এনারা আছেন এখানে। তো এখন আমরা চলেছি ভোলেনাথের দর্শন করতে। এখানে খুব বড় একটা শিব ঠাকুরের মূর্তি আছে, তো সেটা করেছে, সেটাই আমরা দেখতে যাবো এখন। ওইখানটা মানে খাওয়ান দাওয়ান, হ্যাঁ ওইখানে খাওয়ান দাওয়ান হয়। অনেকটা জায়গা ঘিরে একদম বিস্তীর্ণ এলাকা যাকে বলে, অনেক জায়গার মধ্যে। এখানে ভোলানাথের এই যে এত বড় মূর্তিটি আছে, এখানে রীতিমতো ছবি তোলার জন্য লাইন দিতে হয়। ভগবান শ্রীকৃষ্ণের মন্দির, সেখানে আবার ভগবান শ্রীকৃষ্ণের নিজের পছন্দের গায়ে থাকবে না, সেটা হতেই পারে না। তো এখানে এই মন্দিরের নিজস্ব একটি গোশালা আছে। এইখানে কিন্তু পানীয় জলেরও একদম সুবিধা আছে। লাইন দিয়ে দাঁড়িয়ে পর ছবি তুলতে হচ্ছে, কারণ এখানে প্রচুর প্রচুর ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। বাবা মহাদেবের কাছে সবাই পোজ দিয়ে ছবি তুলতে ব্যস্ত। হর হর শম্ভু শম্ভু শিব মহাদেব শম্ভু। এরকম নাম সংকীর্তন কিন্তু এখানে প্রতিদিনই হয়। প্রতিদিন রাত্রেবেলা এখানে ভগবানের নাম সংকীর্তন হয়, তারপর খুব প্রসাদ বিতরণ হয়, এরপরে মন্দিরে উঠে দেওয়া হয়। তো এখন তোমাদের দেখাবো একটি খুবই ইন্টারেস্টিং জিনিস, যেটি হয়তো মন্দিরে এসেছে অনেকজনই কিন্তু লক্ষ্য করেনি হয়তো। এইখানে মন্দিরে প্রথমে ঢুকে যে মেন এন্ট্রান্সে ভগবান শ্রীকৃষ্ণের যতগুলি অবতার আছে, সমস্ত অবতারের এখানে চিত্র দেওয়া আছে। খুব সুন্দরভাবে পট হিসেবে এগুলো এখানে দেওয়া। ভগবান শ্রীকৃষ্ণের পর এখানে কিন্তু মাতারারও অনেকগুলি চিত্র দেওয়া আছে, অনেক অবতারের চিত্র দেওয়া আছে। এগুলো কিন্তু পাঁচমুড়ার খুব বিখ্যাত পটচিত্র হিসাবে এগুলিকে এখানে স্থাপন করা হয়েছে। আর এতটাই সুন্দর দেখতে যে তোমরা চোখ ফেরাতে পারবে না এগুলো দেখে। তো এখানে এখন আপাতত কীর্তন শুরু হয়েছে, কীর্তনের পর এখানে আরতি হবে ঠাকুরের। তো সেই আরতির সময় নাকি এখানে উপরে কাউকে যেতে দেওয়া হয়নি, আরতির সময় এখানে ফাঁকাই থাকে। আর এখন আপাতত আজকে যেহেতু জন্মাষ্টমীর দ্বিতীয় দিন, তো জন্মাষ্টমী উপলক্ষে আজ হয়ে আছে এখানে। আমরা যখন এসেছিলাম তখন বাজছিল 5:30, আর এখন বাজে 7টা। তাই আমরা আর এখানে ঘোরাঘুরি করবো না, এরপর চলে যাবো, কারণ অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। আমাদের বাড়ি থেকে এটা অনেকটাই দূরে। তো এখন আপাতত এই মন্দিরকে কেন্দ্র করে কিন্তু এখানে সাধারণ যে লোকাল মানুষরা আছে, তারা অনেক ছোট ছোট ব্যবসা শুরু করেছে, যাতে ওদের অনেক উপকার হচ্ছে। আর এইটি হলো মন্দিরের নিজস্ব মিষ্টির দোকান ত্রিধরা সুইটস। এখানে পুরো নিরামিষ। এত ঘোরাঘুরির পর কিছু না খেলে তো হয় না, তো খাবার খেতে আমরা চলে এসেছি মোমো খেতে। আর এখানে আমাদের মোমো অর্ডার দেওয়া হয়ে গেছে, তারপর মোমো স্টিম করা চলছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি মোমোটা এলে পরে। ফাইনালি এখানে চলে এসছে আমাদের মোমো। মোমো আমার কিন্তু খুব 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 পছন্দের, আর আমার হাতে চলে এসছে একদম গরম গরম মোমো। আর এটা দেখে আমি আমার লোভ সামলাতে পারছিলাম না, তো সসের মধ্যে ডুবে একদম খেয়ে নিলাম। আর কার কার মোমো ফেভারিট তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এটি হলো আমাদের সিমলাপালের মোমো, খুব 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 দারুণ খেতে, আর এতটাই সুন্দর লাগে যে আমি এখানে গিয়ে বারবার খাই। তো এখন বেশি কথা না বলে খাওয়াতে কনসেন্ট্রেট করি, মানে এটা এতটাই টেস্ট লেগেছিলো যে আমি অন্যদিকে কনসেন্ট্রেট করতে পারছিলাম না। আর এই দেখো মোমোর ফিলিং খুব সুন্দর খেতে।
খাওয়ার পর আমরা চলে এসেছি ঠান্ডার মধ্যে চা খেতে, গরম গরম। আর এখানে দেখা যাচ্ছে চা কাকু এখানে আমাকে চা করানো দেখাচ্ছে, মানে চায়ের স্টাইল শিখাচ্ছে যে দেখ কীরকম আমি চা করতে শিখেছি। তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ তুমি চাটা করো আর আমি তোমার একটা ভিডিও করে নিচ্ছি। তো উনি এখানে তার জন্য স্মাইল করছে। গরম গরম চা বানিয়ে সেই চাটা কী আনন্দ লাগে, কী আরাম লাগে। ঠান্ডার মধ্যে গরম গরম চা খেয়ে পর মনটা একদম শান্তি হয়ে গেল, মনে একদম শান্তি চলে এলো। আমরা বাড়ি ফিরে চলে এসেছি, এখন বাজে 8:30। আর আমরা বেরিয়েছিলাম প্রায় 5টার দিকে বাড়ি থেকে, তো অনেকটাই টাইম লেগেছিল। আমরা গিয়ে পৌঁছেছিলাম ওইখানে 5টার দিকে বেরিয়েছিলাম, 5:40-45, হ্যাঁ ওই রকমই লেগেছিলো। 1 ঘন্টা লাগে মোটামুটি আমাদের এখান থেকে ওইখানে যেতে। তো আমাদের ঘোরাঘুরি সমস্ত কিছু কমপ্লিট, তারপর আমরা এই মাত্র বাড়ি এলাম। তো তোমাদের আমি দেখালাম আমাদের এখানে পাঁচমুড়ার তীধরাম যে মন্দির, মানে যাকে বলা হয় দ্বিতীয় বৃন্দাবন, তো সেটা আমি তোমাদেরকে দেখালাম। তো তোমাদের আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটি। টাটা।